তিনি সেই অন্ন সকলকে বিতরণ করছেন নিরন্তর। ও জগন্নাথ মন্দিরে গেলে 10,000 লোক হোক, 50,000 লোক হোক, 1 লক্ষ হোক, 2 লক্ষ হোক, 5 লক্ষ হোক, সকলের প্রসাদ সবসময়। প্রসাদ নেই সবসময় প্রসাদ। জগন্নাথ ক্ষেত্রে যে কোনো অনুষ্ঠান হলে, বিয়ে হোক, শ্রাদ্ধ হোক, অন্নপ্রাশন হোক, জগন্নাথ মন্দিরে খবরটা দিলেই হবে। খবর দিয়ে একটু পয়সাটা জমা দিলে তত লোকের প্রসাদ একদম বাড়তে, রান্না বান্নার কোনো ঝামেলা নেই। যত লোকের সব লোকের এমন ভান্ডার, সাক্ষাৎ অন্নপূর্ণা দেবী সেখানে সব ব্যবস্থা। আর সে এমন দিব্য ধাম, সেখানে যারা যারা গেছেন দেখেছেন, আনন্দবাজারে প্রসাদ সেবা করা হলো, পাতাটা ফেলে দিয়ে চলে গেল, ওই পাতাতে তুলে আবার তাতে করে আসবে। ওই একটা পাতা 8 বা 10 বার করে খাচ্ছে, ধোয়াধুয়ি নেই। যত সময় না ছিঁড়ে যাচ্ছে ওটাকে বাকি হচ্ছে। তারপর ওই হাঁড়িগুলোকে ভেঙে টুকরো করছে, এক একটা হাঁড়ি ভাঙলে 4-5 টুকরো হচ্ছে, হাঁড়ির খোলার মধ্যে করে খাচ্ছে, ফেলে দিয়ে চলে ওরই মধ্যে আবার প্রসাদ দেওয়া হচ্ছে, ধোয়াধুয়ি কোনো বাড়াই নেই। কেউ যদি বলে এটা একটু সঙ্গে সঙ্গে তাকে পান্ডারা ঘাট ধাক্কা দিয়ে বেরিয়ে দেবে, চল তোরা প্রসাদ খেতে হবে। মানে সাক্ষাৎ বৈকুণ্ঠ ধাম, একেবারে সাক্ষাৎ রাগমার্গেতে সেখানে সেবা হচ্ছে। একটু কথা বলে কোনো কিছু, এমনকি ভক্তরা সেবা করছেন। আমাদের গুরু মহারাজের সঙ্গে আমরা গেছি, আমরা প্রায় 30-40 জন গেছি। পান্ডা সে আমাদের পাত থেকে তুলে দিচ্ছে, আবার আমার পান্ডার পাত থেকে তুলে নিয়ে আমাদের গুরু মহারাজের মুখে দিচ্ছে, আর গুরু মহারাজের পাত থেকে তুলে আবার তিনি আমাদের সকলের পাত থেকে তিনি নিচ্ছেন, আমাদের সকলের পাত থেকে তিনি খাচ্ছেন, আমাদের করে দিচ্ছেন। এইটুকু কথা বলে এমন শাস্ত্রীতে এমনও কথা বলা হয়েছে, কুকুরের মুখ থেকে পর্যন্ত প্রসাদ কেড়ে খাওয়া যায়। জগন্নাথ ক্ষেত্রে এইরকম ব্যবস্থা, আনন্দবাজারের এইরকমই মাহাত্ম্য। তাই আজকে চতুর্থ দিন, আরো 5 দিন এখানে হবে। আপনারা সবাই নিয়মিত আসবেন। এই সাক্ষাৎ অভিন্ন বৃন্দাবন আনন্দবাজার জগন্নাথের কৃপায় সমস্ত গ্রামবাসীদের ঐকান্তিক সদিচ্ছায় ভগবান তাদের হৃদয়েতে অন্তরেতে উৎসাহ দিয়েছে। সেই উৎসাহেতে আনন্দবাজার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। সাক্ষাৎ লক্ষ্মী দেবী তিনি কৃপা করে এখানে সেই ব্যবস্থা করে দিয়েছেন। যে কোনো ভাবেতে অনেক জোগাড় হয়ে যাচ্ছে, ভক্তদের মধ্যে উৎসাহ দিচ্ছেন। কেউ চাচ্ছে আমি আনন্দবাজারে সব খরচ দেবো, আরেকজন বলতে রাতে কালকেরটা আমি দেবো, আরেকজন বলতে তারপর দুটো আমি দেবো। সবাই এখানে মানে কে বেশি করে আগে দিতে, কে আগে দিতে, সবাই সেবা দেওয়ার জন্য সারা জীবন তো পয়সা উপার্জন করছে, কত পয়সা কত দিকে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ভগবানের সেবায়, ভগবানের কাজে পয়সা নষ্ট হওয়া, পয়সা খরচা হওয়া, এটা তো বড় ভাগ্যের বিষয়। একটু আগে বললাম বিন্দু মাত্র যদি এই ভগবত সম্পর্কিত অনুশীলন একটু যদি করা হয়, সেটা কোনদিন বিফলে যায় না, শুধু আসলে বৃদ্ধি হয়। আজকে যে আপনারা এত লোক এখানে বসেছেন, বাড়িতে টেলিভিশন দেখলে তো অনেক ভালো ভালো সিরিয়াল দেখা যায়, সেসব বাদ দিয়ে এখানে কেন এসেছে? তার মানে পূর্ব স্বীকৃতি, পূর্বজন্মের পুণ্য কর্মের ফল, পূর্বজন্মের সাধু সঙ্গ করার ফল আপনাদেরকে টেনে নিয়ে আসছে। পূর্বজন্মার্জিত, তাই বৃহৎ ভাগবত বলছে পূর্বজন্মার্জিত কর্মফলম পশ্চাৎ ধাবতি ধাবমান। পূর্বজন্মের কর্মফলেতেই সব এখানে কে কত বড় সাধু, কে সন্ন্যাসী, কে ব্রহ্মচারী, কে সিনিয়র জুনিয়র, কে কতখানি হরিনাম করে, কে কত সেবা করছে, সব নির্ধারণ করে পূর্বজন্মের স্বীকৃতির উপরে। সব পূর্ব স্বীকৃতির উপরে, যার যেমন স্বীকৃতি সে সেমন এখানে তার
ভক্তির বা সাধুসঙ্গ বা বৈষ্ণবতার গ্রেডেশন সবকিছু পূর্বজন্মের থেকে নির্ধারিত হয়ে আসছে। তাই আপনারা সবাই পূর্বজন্মেতে এরকম সাধুসঙ্গ করেছিলেন, এরকম সাধন ভজন করেছিলেন, এরকম সাধুসঙ্গীতে হরিনাম কীর্তন করেছিলেন, এটা তার প্রমাণ। তাই আজ জল কাদার মধ্যে এই বৃষ্টি, এই ঘন ঘন সব চাষিবাসী লোক সব সারাদিন মাঠে ঘাটে কাজ করার পরেও অনেক কষ্ট করে এখানে সব চলে এসেছেন আপনারা। এ বড় ভাগ্যের ব্যাপার, বহু সৌভাগ্যের ফলেতে এরকম সাধুসঙ্গ করা যায়। তো আমি দেখে অত্যন্ত অভিভূত, এবং আমি যেখানে যাই সকলের কাছে এই প্রশংসা করি। সিলেটি গ্রামে অমরকোটের, উড়িষ্যার অমরকোটের সিলেটি গ্রামেতে বিরাট জগন্নাথের রথযাত্রার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়, আর সেখানে বিরাট আনন্দ। প্রতি বছর আমি পুরীতে যাই, 3 বছর আর যাওয়া হচ্ছে না, শুধু এখানকার জন্য। আমি মনে কি সান্ত্বনা দিই, জগন্নাথ আমাকে বলছেন, মন থেকে সান্ত্বনা দিই, ভিতর থেকে আমি যেন অনুপ্রেরণা পাচ্ছি, সারা জীবন তো আমার এখানে আসছে, তাহলে তোমার সেবাটা কোথায় হচ্ছে? অতএব অন্য আরেকটি জায়গায় আমার একটা শাখা, সেখানে হাজার হাজার ভক্ত সেখানে অপেক্ষা করছে, সেখানে গিয়ে তুমি একটু তাদেরকে সহযোগিতা করো, তাহলে আমি খুশি হব। এখানে বসে বসে আমাকে আর কতবার দেখবে? এই যে 48 বছর ওখানে বসে বসে দেখলে আমাকে। এবার একটু সেবার দিকে এগিয়ে যাও। আমার শাখা যেখানে যেখানে হচ্ছে, আমার যেসব জায়গাতে ভক্তগণ অত্যন্ত উৎসাহের সঙ্গে এই রথযাত্রা মহোৎসব পালন করছে, তুমি যাও সেখানে গিয়ে একটু সহযোগিতা করো। এটা যেন ভগবান আমাকে উৎসাহ দিয়ে ঠেলে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। যেমন আমাদের মিলিটারিরা, তারা বন্ড লিখে দিয়েছে সরকারের কাছে, একবার বড় বড় গোডাউনের মতো সব স্থল বাহিনী, নৌবাহিনী, আকাশ বাহিনী, সেনারা খাচ্ছে সরছে, লক্ষ লক্ষ সেনা। ভারতবর্ষে প্রায় 25-30 লক্ষ সেনা আছে, 30 লক্ষর মতো সেনা, সবাই খাচ্ছে যাচ্ছে ঘুমোচ্ছে। কিন্তু যখন ডিউটি আসছে, সরকার যখন যাও কাশ্মীরের বর্ডারে, যাও বাংলাদেশের বর্ডারে, যাও অমুক জায়গায়, যাও দক্ষিণ ভারতে, পশ্চিম ভারত, ছুটতে হচ্ছে সঙ্গে সঙ্গে। তোমরা সেবা করার জন্য নিজেদেরকে উৎসর্গ করেছ। ঠিক সেই রকম ভাবেতে জগন্নাথ যেন বলছেন, যাও সিলেটি গ্রামে, ওখানে তোমাকে যেতে হবে, ওখানে তোমার বিরাট সেবা আছে। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রথ দেখছো সারা জীবন, কি হবে তাতে? সবকিছু চাবি তো আমার কাছে, চাবি কাঠি, যেখানে সেবা আছে সেইখানে যাও, আরো হাজার হাজার লোককে তুমি উপকার। তাই একটু আমাকে আসতে হয়। গুরু মহারাজের সঙ্গে সারা পৃথিবীর 150-200 কান্ট্রিতে বহু বছর ধরে ঘোরাঘুরি করেছি। উনি বলছেন, যেখানে আমাদের সেবা আছে আমরা সেখানে সবসময় যাই। আমরা যেহেতু সেবক, সেবক মানে সৈনিক, সৈনিকের কাজ কি? যেখানে ঝামেলা, সরকারের অর্ডার হবে, সঙ্গে সঙ্গে সেখানে যাও, ঝামেলা ওখানে গিয়ে বন্ধু নিয়ে দাঁড়িয়ে করো, গুলির অর্ডার হবে, গুলি চালাতে হবে, যখন যা অর্ডার হবে ওখান থেকে সেটা আমাদের পালন করতে হবে। এইগুলো হচ্ছে আমাদের নিয়ম। তো সেই কারণে আমরা সবাই সেবক। এখানে আমার সেবা আছে, তাই পুরীর জগন্নাথের রথ না দেখে আমি এখানে চলে আসি। সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সেই সে দেখিতে পায় যার আঁখি নির্মল। কিন্তু অন্ধীভূত চক্ষু যার, বিষয়ে ধুলিতে কেমন সে পরতত্ত্ব পাইবে দেখিতে। বিষয়ের ধুলোতে চোখ দুটো যার বন্ধ হয়ে আছে, টাকা 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 দিনরাত করছে, কি খাবো, কি পাবো, কি খাবো, ভালো মন্দ এই চিন্তা করছে। বাজারে গেলে টাকা তাদের বড় বেশি টাকা পকেটে আছে, বাজারে গেলে ওই সবজির দিকে তারা তাকায় না। বেশি দামি জিনিস যেখানে 200, 300, 500 টাকা কিলো, সেই দিকে সব যায়, তাই না বল?
আর যাদের পকেটে টাকা অল্প তাহলে ঠিক আছে, এই 50 টাকার ভিতরে যা হয় তাই কিনে নিয়ে চলো, আবার একদিন টাকা যাবে। কিন্তু যাদের পকেটে 2000-5000 করে নিয়ে বাজারে যাচ্ছে, তারা কি আর এই 20-30 টাকার দামের মাল কিনতে যাবে? তারা সব এই 200, 500, 600, 1000 টাকা কিলো সেই সব জিনিসপত্র কিনবে। তাই তো সবসময় আমাদের ভোগ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মন বুদ্ধি অহংকার, এই 8টা ইন্দ্রিয় দিয়ে সর্বক্ষণ আমরা ভোগ করে চলেছি। তাই বিষয়ের মধ্যে যাদের চোখ অন্ধকার হয়ে আছে, তারা পরতত্ত্বকে কি করে দেখতে পাবে? তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আগামী কাল থেকে আর হয়তো আপনাদের কাছে আমি আসতে পারবো না, কারণ আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে, ভিলাইতে। তা আপাতত 4টে দিন আপনাদের সঙ্গে খুব আনন্দ করলাম। রথযাত্রার দিন ধরে 5 দিন, রথযাত্রা ধরে 5টা দিন আপনাদের সঙ্গে অনেক আনন্দের সঙ্গে খুব উৎসাহ পেলাম। আমাদের প্রভু ভিডিও করছেন, সারা পৃথিবীর লোকেরা এই ভিডিওগুলো দেখবে, বা আমার যারা ইউটিউবের কানেকশন নাম্বারটা যাদের কাছে আছেন, তারা সবাই এই সমস্ত ভিডিও দেখতে পাবেন, সারা পৃথিবীর লোকেরা সব দেখতে পাবে আমার চ্যানেল। তো আগামীকাল থেকে আর আপনাদের সামনে আমি বসতে পারবো না, আজকের মতোই আপনাদের কাছ থেকে আমার বিদায়। তো সেই জন্য আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি এই আপনাদের সঙ্গে ব্যবহারিক কিছু তারতম্য হয়ে থাকে, আপনারা সর্বান্তকরণে ক্ষমা করবেন। আবার যেন আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি, কেন সেখানে আমি আপনাদের ফেলে সেখানে যেতে চাইছি না, কিন্তু কর্তব্য, তারা অপেক্ষা করছে। 2 দিন সেখানে দিতেই হবে, ওরা বলছে 2 দিনের জন্য আমাদের খেলা, সেটা হয়ে গেলে ভিনাইয়ের পরে আবার মানা ক্যাম্পে সেখানেও 2-3 দিন দিতে হবে। তারপরে আবার সেখান থেকে রায়পুর, তারপরে আবার 12 তারিখে কলকাতায় ঢুকতেই হবে, সেখানে আবার প্রোগ্রাম, এমন ভাবে সব মানে রুটিন সাজানো রয়েছে। কেউ ভোগ দেন, কেউ বা দেন না, কেউ বলে ওরে বাবা ভোগ দিতে আবার কি পাপ হবে, এইসব নানা রকমের ভুল সিদ্ধান্ত নিয়ে আছে। ঠাকুরকে ভোগ দিয়ে খাবে তার নাকি পাপ হবে, এইসব সিদ্ধান্ত জীবনে কোনোদিন শাস্ত্রেতে দেখিনি। যাকে ভালোবাসবে তাকে ভালো জিনিসটা আমি দিতে পারবো না, কোন দেশের নিয়ম? তা কিছু কিছু লোকের এরকম দুর্বুদ্ধি আছে, ভগবানকে অন্ন ভোগ দিলে এটা নাকি পাপ। ওই নকুলদানা, ওই জর্দার কোটোর ঠাকরা মোটা ছোট্ট প্লেট, 2টো নকুলদানার 1 ইঞ্চি গ্লাসে জল নিয়ে এটা ভালো হয়। আর বড় থালায় করে একটু অন্ন ডাল তরকারি দিলে সেটা পাপ। কি যে মাথায় বুদ্ধি, আর আমি আর বুঝিতে পারলাম না। তা যাই হোক, ভগবান জগন্নাথ তাদের সকলকে সুবুদ্ধি দিক, ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পান। এখানে 2 রকমের সংসার বহুবার বলেছি, একটা মায়ের সংসার আর একটা ভগবানের সংসার। মায়ের সংসারে আমি মালিক, আমি কর্তা, আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার বউ, আমার সম্পত্তি, আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, এই করছে। আর একটি সংসার ভগবানের বাড়ি, এখানে রামের বাড়ি কেউ বলছে না, এখানে বলতে এটা জগন্নাথ, এই অন্নপূর্ণার বাড়ি। অন্নপূর্ণা এখানে বাজার খুলে বসে আছে জগন্নাথের বাড়িতে। রামের বাড়ি কই এসেছেন এই কথা কেউ বলছে না, আনন্দ বাজারে। সেই রকম ভগবানের বাড়ি, ভগবানের ঘর, ভগবানের সংসার, ভগবানের জন্য জোগাড় হয়েছে, ভগবানের কথা শুনতে যাব, ভগবানের কথা সোজা। এই 2 রকমের সংসার। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম না। তাই আমরা ভগবত প্রীতির জন্য জীব নিত্য কৃষ্ণ দাস, এই সম্পর্কটা শক্ত করার জন্য আমরা ভগবানের সংসার তৈরি করি। যারা প্রত্যেকে আছেন, আমার বাড়ি ঠাকুর আছে, আমার বাড়ি মন্দির আছে, আমার বাড়ি জগন্নাথ আছে, আমার বাড়ি নিতাই গৌর আছে, কৃষ্ণ আছে, ওই রকম নয়। ওই বিচারটা মাথায় কখনো আনবে না। আমি ভগবানের বাড়িতে আছি,
আমি জগন্নাথের বাড়িতে আছি, আমি রাধা গোবিন্দের বাড়িতে আছি, আমি গৌরীদের বাড়িতে আছি, এইভাবে তুমি বলবে। আমার বাড়ি ঠাকুর আছে, আমার বাড়ি মন্দির আছে না, ভগবানের বাড়িতে আমি আছি। তা দুই রকমের সংসার, একটা হলো মায়ার সংসার, একটা হলো ভগবানের সংসার। সবাই আপনারা সেই মায়ার সংসারটাকে পরিবর্তন করে ভগবানের সংসার বানান, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পান, একাদশী পালন করুন, তুলসীকে সেবা করুন, তারপরে হরিনাম কীর্তন করুন। মহাপ্রভু বলেছেন, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সাথে পাঁচে মানে প্রত্যেকের বাড়িতে 4 জন 5 জন 7 জন লোক প্রায় আছে। কার বাড়িতে 2 জন, পাশের আরো 2 জন, আগে 4 জন হয়ে গেল। কার বাড়িতে 6 জন, কার বাড়িতে 5 জন, কার বাড়িতে 4 জন, এইরকম। তো যেভাবে হোক দৈনন্দিন কাজকর্ম সেরে বাড়িতে বেশি অন্তত একটু হরিনাম করুন। হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। 2025 রথযাত্রা উপলক্ষে এই আনন্দবাজারে ভাগবত কথা হরিকথা পরিবেশন করছেন শ্রীমদ্ ভক্তি অমল পরমহংসদেব গোস্বামী গুরু মহারাজ। 2025 রথযাত্রা অমরকোট সিলাটি, উড়িষ্যা অমরকোট সিলেটি গ্রাম। হিংসা, দেশ বিদ্বেষ, তারপরে গর্ব, অহংকার, দম্ভ, এইসবের কোন স্থান নেই। মহাপ্রভু যেটা বলেছেন, তিনি ঘাসের থেকে কিছু হতে পারেন, বৃক্ষের থেকেও সত্যি করতে পারেন, অমানিকে মান দিতে পারেন, তিনি একমাত্র হরিনাম করার যোগ্য, আর কেউ হরিনাম করার যোগ্য। তাই সেই ভাব মাথায় রাখুন, সেই বিচারধারা মাথায় রাখুন, আর সাধু সঙ্গ করুন, সবাই উপকৃত হবে, সকলের কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলো হরে রাম হরে রাম রাম হরে হরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলো হরে রাম হরে রাম 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 হরে হরে বলো
সমান সর্বক্ষণ মনোরূপে বিনাইয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ইহা জগৎ সবে করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সমান সর্বক্ষণ বলরূপে বিনাইয়া ঈশ্বরে জীবজনে জীবা জাগরণে অনিশ্চিন্ত কৃষ্ণ মনোহরণে ঈশ্বরে জীবজনে জীবা জাগরণে ঈশ্বরে জীবজনে জীবা জাগরণে